2024 সালে যে অবশ্যই বলো মাত্র 30 টাকায় তুমি এরকম ইডলি দিচ্ছ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফুডবং চ্যানেলে তোমাদেরকে আবার জানাই সুস্বাগতম। তো আজকে চলে এসেছি হাবড়ার এমন একটা দোকানে যেখানে সাউথ ইন্ডিয়ার সব রকম ডিশ পাওয়া যায়। এখানে দই বড়া থেকে শুরু করে ইডলি, ধোসা, আরও নানান রকমের সাউথ ইন্ডিয়ান ডিশ পাওয়া যায়। তো ভিডিওটা আশা করি শেষ অবধি দিয়ে থাকো, তোমরা সব কিছু দেখতে পাবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওর প্রথম পার্ট তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে ছিল শুধুমাত্র দই বড়ার ভিডিও, আর আজ এখানে থাকছে ইডলি আর ধোসার স্পেশাল ভিডিওটা। তো ভিডিওটার সাথে তোমরা শেষ পর্যন্ত জুড়ে থাকো। চলো শুরু করা যাক। ইডলি, তো ইডলি আর একটা ইউনিক দেখতে পাচ্ছ, এই যে ইডলি, এইগুলোকে তোমার নিজের হাতেই তৈরি করো? একদম একদম একদম। চাটনি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টমেটো চাটনি, এটা কোকোনাট চাটনি, আচ্ছা এটা আছে তোমার প্লেন ইডলি, আচ্ছা এটা আছে প্লেন ইডলি, ঠিক আছে। আর এটা আছে তোমার মিক্স ভেজ ইডলি, আচ্ছা মানে সব রকম দিয়ে দিয়ে এটা মিক্স ভেজ, ঠিক আছে। এটার সঙ্গে সাম্বার যাবে, সাম্বার যাবে, আচ্ছা এটার সঙ্গে এই যে সাম্বারের মধ্যে বিভিন্ন রকমের সবজি আছে, আচ্ছা আচ্ছা। আর যেটা আছে ডাল আছে, আচ্ছা আর কারি পাতা আছে, দেখো শুকনো লঙ্কা কারি পাতা, মেন হচ্ছে যায় কারি পাতা, এই যে তোমার এই যে কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তো এই ইডলির যে প্লেট, এটার প্রাইস কত রেখেছো? এই ইডলির 2 পিস দিয়ে এই প্রাইস 30 টাকা, মাত্র 30 টাকা। 24 সালে যে অবশ্যই বলো মাত্র 30 টাকায় তুমি এরকম ইডলি দিচ্ছ। বাড়ি কিছু নিয়ে যাওয়ার মানে ইচ্ছা আছে? ওই যে আমি বললাম যে খেয়ে আগে লোক দেখুক, একবার লোকের একটু মুখে লাগুক, তারা খেয়ে দেখুক, আমি সেটা চাইছি, সেই জন্যই আমি কিন্তু একবার এসে একবার দেখুন যে ভালো কি খারাপ, আমি আর কিছু বলবো। তো চলো এইটা এখন ট্রাই করবো, ট্রাই করে রিভিউ দেবো কেমন লাগলো। তো প্রথমে দোকান থেকে আমরা ট্রাই করেছিলাম ইডলি, আর 2 রকমের ইডলি ট্রাই করতে দিয়েছিল দিদি। একটা ছিল নর্মাল ইডলি আর একটা ছিল সব রকম ভেজিস মিক্স করে যে ইডলিটা তৈরি করা হয় সেটা, আর তার সাথে ছিল 2 রকমের চাটনি আর সাম্বার। আর আমরা বাঙালি মানুষ বস, যতই আমাদের চামচ দাও না কেন আমাদের সে সব কিছুতে হাত দিতেই হবে। তাই আমি চামচটা এক সাইড করে প্রথমে নর্মাল ইডলিটা একটু হাত দিলাম, আর বেশ অনেকটাই সফট ছিল, প্রেশারাইজড করতে হয়নি, জাস্ট হাত দিতেই ছাড়িয়ে গেল ইডলিটা। তো এর সাথে একটু কোকোনাট চাটনি দেবো, এই চাটনি দেবো, আর একটু সাম্বারের দিকটা উল্টে পড়ে গেল, উল্টে পড়ে যাচ্ছে, জাস্ট নিচে। চলো খাওয়া যাক। সুন্দর লাগছে খেতে, এতটা সব এবং গালের প্রেশারাইজ করতে হচ্ছে না, অনেকটা বেশ স্পঞ্জ স্পঞ্জ ভাব দেখতে পাচ্ছি। আর চলো সাম্বারটা একটু দুটো থেকে দেখা যাক। আর এখানে দেখতে পাচ্ছ কাছু থেকে দেখাবো, একরকম 2 রকম ক্যাপসিকাম, এখানে গাজর, আলু, অনেক রকমের সবজি দিয়ে এই সাম্বারটা তৈরি করা আছে। চলো এই সাম্বারটা যদি খাওয়া যায়, বেশ সুন্দর লাগছে খেতে। এই চাটনিটা তো জাস্ট অসাধারণ। বললাম এবার অল্প করে মিষ্টি দেওয়াটা ট্রাই করি, হালকা করে ভেজে নেবো, নিয়ে তরকারিতে ডোবাবো, ডুবিয়ে সাম্বার এটা। চলো গালে দেওয়া যাক। নর্মাল ধোসার থেকে আমার মিষ্টি এই ধোসাটা আরও বেশ সুন্দর লাগলো খেতে। সাম্বারে সব কিছু মিশিয়ে, সব পুজো একবার, পুজো বারবার। চলো এদিকে বৃষ্টি চলে এসেছে, চলো খাওয়া যাক। তাহলে এখনই এতটা রয়েছে, আমি খেয়ে শেষ করি, এদিকে বৃষ্টি চলে এসছে। তো দিদি ইডলি আর ইডলির সাথে যে 2 রকম চাটনি দিলে, সাথে সাম্বার দিলে, তো অসাধারণ লাগলো। সাম্বার তো কোনো জায়গায় দেওয়া হয় না, তা তুমি এই যে ইডলির সাথে সাম্বারটা, এই চিন্তা ভাবনাটা কি করে আসলো যদি একটু বলো? ইডলির সাথে সাম্বারটা এই কারণেই দিলাম, যেহেতু ইডলিটা একটু দেখে মানে অনেকে চাটনি শুধু দিয়ে না খেতে মানে অতটা ওই করে না, আচ্ছা আচ্ছা। সাম্বারটা দিলে পরে কি তাদের খুব ভালো লাগে, মুখে টেস্টটা ভালো লাগে। ধোসাটা তৈরি করবে? বাহ, তো দেখতে পাচ্ছ দিদি এবার ধোসাটা তৈরি করবে। এই ধোসা কি তুমি নিজেই তৈরি করো? আচ্ছা আচ্ছা।
আচ্ছা দিদি, তোমার দোকানটা কতদিন হলো? হ্যাঁ বলো। তোমার দোকানটা 2.5 মাস। 2.5 মাস হয়ে গেছে। 2.5 মাস হয়ে গেছে। তো এখন কাস্টমাররা খেয়ে কেমন রিভিউ দিচ্ছে সেটা বলো। কাস্টমার যারা এখানে মানে এসছে তারা একবার খেয়ে তারা একবার খেয়ে আবার বারবার আসছে। বাহ, ধোসাটা ট্রাই করবো। এটা যদি খারাপ বলি পরের বার আসলে ভিডিও করতে দেবে তো? হ্যাঁ অবশ্যই দেবো, তোমার মানে তুমি খারাপ বলে সেই সুযোগটাই পাবে না। বাহ, দেখতে পাচ্ছ দিদি কতটা কনফিডেন্সের সাথে বলছে যে খারাপ বলার সুযোগই দেবো না। তেল ইউজ করা হয় মানে তেল ইউজই করা হয় না? তেল ইউজ করা হয় না, ঠিক আছে। এখানে শুধু বাটার দিয়েই যায়। তুমি প্লেন ধোসা বলো সেটাও বাটার দিয়ে যাবে। আমি দেখছি স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। কোথাও তুমি প্রথম দিচ্ছ? তো দেখতে পাচ্ছ মাত্র 45 টাকায় দিদি এত বড় ধোসা, সাথে 2 রকম চাটনি তরকারি দিচ্ছ 45 টাকায়। তো চলো এবার আমরা ধোসাটা ট্রাই করে দেখি কেমন লাগে। তো দেখতে পাচ্ছ দিদির দোকানে আসার পর একের পর এক চমক তো খেয়েই যাচ্ছি। তারপরে এতটা বড় ধোসা যেটার দাম মাত্র 45 টাকায়, এত বড় ধোসা। তো আমি একটু খাচ্ছিলাম, খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে এখন রিভিউ দেওয়া বাকি আছে, তো আবার চলে আসলাম। চলো হালকা করে একটু ভেঙে প্রথমে একটু সাম্বারটা দিয়ে অল্প করে খাওয়া যায়। বাটারের গন্ধটা জাস্ট দারুণ লাগছে। তাহলে কিন্তু অনেকটা ভরে ভরে বাটার দেওয়া হয়েছে। চলো আর একটু করা যাক। একটু প্রথমে সাম্বার দিয়ে তারপরে একটু 2 রকম চাটনি দিয়ে তো বলতে গেলে ভেতরে তরকারি আর পেঁয়াজ দুটো গালের মিক্স, আসলে 2 রকম চাটনি আর সাম্বার, যার খরচা দাম লাগছে। সব কিছু একবার একটু বারবার চলো একটু তরকারিতে মানে সাম্বারে মিশিয়ে 2 রকম চাটনির সাথে মিশিয়ে বেশ 2 মিনিট ভাই। এখন এতটা পরিমাণ আছে, চলো সব কিছু খেয়ে শেষ করি, দেন আবার রাখি। তাহলে জাস্ট অসাধারণ লাগলো। আর তো আমি তো খারাপ বলার সুযোগই তুমি দিলে না, প্রথমেই বললে খারাপ বলতে দেবো না। তো এত সুন্দর খাবার খাওয়ার জন্য সবাই আসবে কি করে সেটা একটু বলে দাও। তো অনেকে তো চিনতে না পারে, তাই তোমার নম্বরটা একটু বলে দাও। 9337491151। তো দেখো দিদি তো ঠিকানা বলে দিল, আমিও তোমাদের ঠিকানাটা বলে দিই। হাবড়া স্টেশন থেকে নিচে যে হাবড়া মার্কেট, তার ঠিক পেছন দিকটায় যে মিয়ামরে দেখতে পাচ্ছ, মিয়ামরের ঠিক অপোজিটে দিদির দোকানের নাম মোয়ে মোয়ে। তো যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা অনেক সাউন্ড প্রবলেম হয়েছে, সেই জন্য একটু মানিয়ে গুছিয়ে নিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ফুটবল ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।